ফোন করেছেন এবং জানতে চেয়েছেন যে আপনার সেভিং এর অ্যাকাউন্টে যে পয়সা আপনি সেভ করেছেন এর মধ্যে কিন্তু ইন্টারেস্ট মিশ্রিত হয়ে গেছে এবং প্রতি বছর আপনি বলেছেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে দেওয়া হয়, ব্যাংক স্টেটমেন্ট, যেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এই বছর কত ইন্টারেস্ট মানে আর্ন করেছেন। এখন আপনি জানতে চাচ্ছেন হাউ ডু উই স্পেন্ড ও ওয়ে ক্যান আই ইউজ ইট। শেখ, আজকে আপনি সুস্থ আছেন, কালকে আপনি সুস্থ নাও থাকতে পারেন। আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার তারিখ কালকেও তো হইতে পারে। অতএব আমরা যেন এই পয়সাটা আমরা অ্যাকাউন্টে রাখি না, বরং এই পয়সাটার জন্য আমরা অ্যাকাউন্ট থেকে যত দ্রুত পারে আমরা বিদায় দিই। কিভাবে আপনি বিদায় দিবা? আপনি কোনো জনকল্যাণ কাজও আপনি পয়সাটা লাগাইতে পারবা, যেমন কোনো রাস্তার কাজও, নাহলে আপনি একটা টিউবওয়েল দেখবা, টিউবওয়েলটা যে টিউবওয়েলটা আপনার মুসলমান, হিন্দু বিভিন্ন ধর্ম যারা অবলম্বন করে তারা ইউজ করতে পারে, দ্যাটস রাইট, টয়লেটও দিতে পারবা। তবে আমি পার্সোনালি মনে করি মোহতারাম, এই পয়সাটা কোনো মুসলমানদের না দেওয়াটা উচিত। কারণ তার বৃত্তি হইল গিয়া যে এই পয়সাটা অপরিচ্ছন্ন, অপবিত্র। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আমরা বারবার এই হাদিসটা শেয়ার করছি। শুধু হাদিস না, এটা একটা মূল নীতি শরীয়তর, যে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র, আর পবিত্র ছাড়া তাই কবুল করেন না। এই যে আপনার অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা তো পবিত্র নয়। এই অ্যামাউন্ট তো ওই লোকে ইন্টারেস্ট, রিবা, যেটারে আল্লাহ স্পষ্টভাবে হারাম করিয়া দিছেন। অতএব আপনি যেটা নিজে বুক করতে নাই, গ্রহণ করতে নাই, আপনি অন্যরে খেনে দিতে, ও মন মানসিকতা, ও অ্যাটিটিউড নিয়ে আপনি এই পয়সাটা আপনি জনকল্যাণ কোনো কাজও আপনি লাগাই দিবা ইনশাআল্লাহ। আর আমার বইনে হয়েছেন যে বৎসরের শেষে মোটামুটি একটা অ্যামাউন্ট হয়, আপনি এই অ্যামাউন্টটা দিলাইবা ইনশাআল্লাহ কোনো জনকল্যাণ কাজও ইনশাআল্লাহ। যেমন আমি রিসেন্টলি দেখছি আমরা সিলেটের মাঝে বিশেষ একটা থানাত বাই আইনতে টান এই পদক্ষেপ নিছন যে নিজের গ্রামের রাস্তা যারা লন্ডনে হল আসন হকলে মিলিয়ে আমরা আর সরকারের অপেক্ষা করিয়ান না, মানুষ আর কত কষ্ট করতো, তা আমরা হলে মিলিয়া চান্দা তুলিয়া আমরা গ্রামের রাস্তাটারে আমরা হকলে ব্যবহার করবা। তো এখানে আপনি দিতে পারেন, এটা এখানে আপনি কোনো ব্যক্তিরে দেবেন না, কোনো ব্যক্তিরে না দিয়া আপনি ওরকম একটা প্রতিষ্ঠানে দিলে যারা গরিবরে বিভিন্ন মানে করিয়া দেয়, টিউবওয়েল ওগুলা করিয়া, কিংবা গাছ লাগানিও তো হইতে পারে। তার মানে লিগে আইদার আপনি নিজে দেন, তাহলে আপনি জনকল্যাণ স্বার্থে মানে আপনার রাস্তা হইতে পারে, টয়লেট স্যানিটারি সিস্টেম বানাই দিতে পারেন, এইরকম আপনি খামও আপনি ইনভেস্ট করতে পারেন। আর সেকেন্ডলি লিগে চ্যারিটি অর্গানাইজেশন আছেন, তারা কিন্তু একটা স্পেসিফিক খাত আছে যে ইন্টারেস্ট মানি, তারা কিন্তু একটা স্পেশাল প্রজেক্ট আছে। ভেরি গুড পয়েন্ট, অফকোর্স। আর আপনার ইন্টারেস্টের অ্যামাউন্ট যদি এনাফ না হয়, যেমন আমার এলাকাত একটা টিউবওয়েল দিতে এভারেজ 220 পাউন্ডে কাভার হয়ে যায়, একবারে বেস, নেম, প্লাগ সবগুলা দিয়ে 220 পাউন্ডে কাভার হয়ে যায়। এখন তো রেটও ভালো, বাংলাদেশের টাকার রেট, কিন্তু আপনার কাছে উদাহরণস্বরূপ 40 পাউন্ড ইন্টারেস্ট আইছে, এখন 40 পাউন্ডে তো টিউবওয়েল দেওয়া যাইতো না। তা আপনি এক কাম করুক, নিয়ত করুক যে আমি 40 পাউন্ড ইন্টারেস্টটা দিলাইলাম, আর 220 থেকে 40 পাউন্ড মাইনাস করলে 180 রইল, 180 পাউন্ড আমি সদকা করিয়া দিলাইম, আমার পকেটে সদকা হিসাবে আমি দিলাইলাম। আর তো সব মিলাই আপনি টিউবওয়েলটা দিলাম, সমাধান। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই সুদের টাকা দেওয়ার সময় সওয়াবের নিয়ত করা যাইব না? সওয়াবের নিয়ত করা যাইতো না, মোটেও নাই। সদকার লাগি যখন আপনি দিব, অফকোর্স আপনি আল্লাহর কাছে কিছু পাওয়ার লাগি তো করা, কিন্তু শুধু পয়সা দিলে আপনি এরকম সওয়াবের নিয়ত আপনি করতে না।